এই 1 মাস চলবে না কিরাম আমি বলে দিছি না, সেদিন ডাইকে বাজার কমিটিতে বলে দিছে কিনা কিরাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ, রমজান না। কোনো ক্যারাম কোনো টিভি চলবে না, এভাবেই কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ কর্মকর্তা মশিউল আজম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, এই যে ক্যারাম খেলতেছে আমি বন্ধ করে দিয়েছি কিনা, কেন চললো, সেদিন বাজার কমিটিকে ডেকে বলে গেছি কিনা, তারাবির 1 মাস কোনো ক্যারাম কোনো টিভি চলবে না, কেন চললো, কঠোর ভাষায় এমন প্রশ্ন রাখেন তিনি। কিরাম খেলতে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো, দেবো বসার কেন চললো। 20 ফেব্রুয়ারি রাতে তারাবি নামাজের সময় এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকে বাড়ি বাজারে। ওই সময় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। তবে অনেকেই বিষয়টিকে ধর্মীয় অনুশাসনের প্রতি সম্মান হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন তুলছেন। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় তাকে বলতে শোনা যায়, রমজান মাস ইবাদতের মাস, কিন্তু যাই করবেন নামাজের সময় এসব করবেন না, আগে ইবাদত তারপর অন্য কাজ। যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ এটা বললে তো আমি বলবো না। জানা গেছে পবিত্র মাহে রমজানে তারাবি নামাজের সময় দোকান খোলা রেখে টেলিভিশন চালিয়ে আড্ডা এবং ক্যারাম খেলা হয়, যার ফলে নামাজের প্রতি অনীহা তৈরি হয় মানুষের। তবে স্থানীয় ইউপি সদস্য কাশেম জানান, হঠাৎ করে এসব বন্ধ করে দেওয়া ঠিক হবে না, তরুণদের বিনোদন ও খেলাধুলা দরকার আছে। আমাদের চেয়ারম্যান মেম্বাররাও মাঝে মধ্যে খেলতে আসেন, তবে টাকা দিয়ে বাজি ধরে ক্যারাম খেলা ভালো না বলেও জানান তিনি। তবে নামাজের সময় খেলাধুলা জরুরি কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি তিনি। বাজারে টেলিভিশন ও ক্যারাম খেলা বন্ধের বিষয়ে পুলিশ কর্মকর্তা মশিউল আজম জানান, এটা ইসলামের প্রতি সম্মান প্রদর্শন, ইবাদতের শামিল। তবে তিনি কারো বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেননি। তিনি দাবি করেন, উপর মহলের নির্দেশে এমন কথা বলেছেন। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, এটি কোনো পুলিশের নির্দেশনা না, রোজার দিনে চায়ের দোকান খোলা থাকবে কিনা সেটা আইনগত বিষয় নয়, মানুষের অনুভূতির বিষয়।